সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন। ওরে আমার উম্মতেরা, তোমরা যদি আমলগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে যত প্রকারের বিপদ আপদ মুসিবত আছে, সকল প্রকারের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। ছোট্ট একটি দোয়া, আপনি এই দোয়াটি যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন 5টি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এক নম্বর যেই লাভটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর যে লাভটা দেবে সেটা হলো সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সকল প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আপনি কঠিন বিপদে আছেন, বিপদগ্রস্ত আছেন, আপনি এই একটি দোয়া আপনি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে, এরে আমার উম্মতেরা, তোমরা যদি আমলটা করতে পারো, 2 নম্বর যে লাভটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেই লাভটি হলো গায়েবের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। গায়েবের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনার সংসারে, আপনার পরিবারের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি কি করেন, ডাকেন, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যে আমরা সাহায্য চাই, যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, আমাদেরকে এত সুন্দর সুরুত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করলেন, মাউত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম, হায়াত এবং মাউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র বিষয়ের কারণে, সেটা হলো তোমাদেরকে আমি আমলটাকে পরীক্ষা করব, আমল যাচাই করব। আমল যাদের ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ তিনি বলেছেন, এই ছোট্ট একটি আমল যদি কেউ করতে পারে, 3 নম্বরে যে লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেটা হলো, যেই লাভটা দিবেন সেইটা হলো কি, যত প্রকারের টেনশন আছে, সকল প্রকারের টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন। আপনি পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, আপনার পরিবারের মধ্যে খাবারের ব্যবস্থা নেই, আপনার যত প্রকারের টেনশন আছে, সকল প্রকারের টেনশনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন। 3 নম্বর লাভ আল্লাহ পাক দিবেন। 4 নম্বরে যেই লাভটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত প্রকারের আযাব গজব আছে, সকল প্রকারের আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, একটি মাত্র দোয়া, যেই দোয়াটা পড়লে পারে 5টি লাভের মধ্যে 4 নম্বর যে লাভ, সেটা হলো আল্লাহ পাক সকল প্রকারের আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দি আমার কোনো উম্মতেরা যদি এই দোয়াটা আমল করতে পারে, 5 নম্বরে যেই লাভটা হবে সেটা হলো সকল প্রকারের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করবেন। এই দোয়াটা পড়ে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবেন। সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, পূর্ণ করবেন। সেই দোয়াটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দোয়াটা, ওই আমলটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছি, সাহাবীদেরকেও করতে আমি নির্দেশ করেছি, সাহাবীদেরকে এই আমলটা আমি করতে বলেছি। সেই আমলটার কিছুই নয়, সেটা হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তেগফার। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনি কি করেন, এই আমলটি আপনি করেন, ইস্তেগফার আপনি করতে থাকেন। আপনি মাঠে গেছেন, ঘাটে গেছেন, গাড়ির মধ্যে
আছেন, যে যেখানেই থাকেন না কেন, সেখান থেকে আপনারা কি করেন, বেশি বেশি করে ইস্তেগফার করেন। কারণ আল্লাহ পাকের কাছে সবচাইতে যেই বান্দাটা কি করে, ইস্তেগফার বেশি বেশি করে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা সবচাইতে বেশি প্রিয়। ইনশাআল্লাহ আমরা কি করব, এই আমলটি করব বেশি বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি লাভ দিবেন, সেটা হলো কি, ইস্তেগফার।